তদ্রূপ তুমি যদি ভুল করে অন্য কিছু বিশ্বাস করেও করো যেটা সঠিক না, সেটা করলে সেই ভুলটা কখনোই সঠিক হবে না, তুমি যতই বিশ্বাস করো। তদ্রূপ এই যে বর্তমানে সমাজের ঠাকুর সেবা, একসময় এটা ছিল না, বা ওই বৈষ্ণব সেবার প্রচলন খুব বেশি, বিশেষ করে সবাই যদি কারো বাড়িতে মারা যায় বা বিভিন্ন ক্ষেত্রে অন্য ভাবেও দেখা যায় যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠানের আগে বৈষ্ণব সেবার আয়োজন করা হয়। এখন যে বৈষ্ণব না, তাকে বৈষ্ণব মনে করে যদি বৈষ্ণব সেবা দেওয়া হয়, হয়তো মনে করতেছে যে না, আমার খুব যথার্থ ফল লাভ হলো, আমার যে বাড়িতে মারা গেছে পিতা মারা যাক বা বাবা মারা যাক, মা মারা যাক বা অন্য কেউ মারা যাক, তার উদ্দেশ্যে আমি এই বৈষ্ণব সেবা দিলাম, আমার অনেক পুণ্য লাভ হলো, এবং সেই পুণ্য ফলে হয়তো আমার এই মৃত আত্মীয় স্বজন, মা বাবা, এরা পরম ধামে গমন করবে বা মুক্তি পাবে, কিন্তু আদতে এটাই কোনো ফল লাভ হবে না, কারণ একটা বিষয় আছে, যেমন আমাদের আইনের একটা বিষয় আছে যে আমি একটা অপরাধ করলাম, আমি একটা কাজ করলাম, কাজটা দেখা গেল অপরাধ হয়ে গেছে, আমি কাজ করালাম, দেখা গেল আইন অনুযায়ী সেটা অপরাধ, আমাকে পুলিশ ধরে নিয়ে গেলো, জেল হলো, জরিমানা হলো, আমি যদি কোর্টে যাই করি না, আমি তো আসলে এই বিষয়ে জানতাম না যে এই কাজ করলে অপরাধ, আমি তো আইন জানি না, এই কথা বলার সুযোগ নেই। অর্থাৎ আইন জানি না এই কথা বলার সুযোগ নেই। রাষ্ট্রীয় নাগরিক হিসাবে স্বাভাবিকভাবে ধরে নেওয়া হবে, তুমি না জানলে তোমাকে জানতে হবে, আর না জানলেও ধরা হবে তুমি জানো, অর্থাৎ এখানে ওই আমি জানি না বলার কোনো সুযোগ নেই। তদ্রূপ তুমি অনেকে মনে করবে যে না, আসলে এটা তো জানতাম না, সে প্রকৃত ব্রাহ্মণ কিনা, বৈষ্ণব কিনা, বৈষ্ণব মনে করি তো আমি তাকে সেবা দিয়েছি, এইটা বলারও সুযোগ নেই। কারণ তুমি যারা লেখাপড়া জানে তারা নিজেরা পাঠ করে জানবে, যারা জানে না, যারা জানে তাদের কাছে জানার প্রয়াস করতে হবে, কিন্তু আমরা তো জানার প্রয়াসই কোনোদিন করিনি, তাহলে আমি এই কথা বলার তো সুযোগ না, আমরা তো জানার ইচ্ছাই ব্যক্ত করি না, কোনো সময় চেষ্টাই করি না, তাহলে জানবো কোথেকে? তাহলে নবগুণে ব্রাহ্মণ আর শতগুণে বৈষ্ণব, তো শতগুণের পাইনি, তবে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলায় আছে, শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বৈষ্ণবদের 26টি গুণের কথা বলেছিলেন, যে একজন বৈষ্ণবদের কারা, তার 26টি গুণের কথা বলেছিলেন। এই গুণগুলো যদি আপনারা জানেন তাহলে বুঝতে পারবেন এই গুণগুলো যার মধ্যে আছে সে বৈষ্ণব, যার নেই সে বৈষ্ণব নয়। অর্থাৎ নির্ধারণ করে দেওয়া হয়েছে গুণগুলো এমনি না, যদিও শতগুণে বৈষ্ণবের কথা আছে, কিন্তু শতগুণ পাওয়া যায় না, এই যে গুণ আছে এই গুণই পাওয়া যায় না, মানে দুর্লভ ব্যাপার। বৈষ্ণব কিন্তু দেবতাদের চেয়েও বেশি, মানে যে গুণ আছে দেবতাদের চেয়েও বেশি পূজনীয় এবং শক্তিশালী সে হয় আধ্যাত্মিকতা। তো এখানে কি গুণ উল্লেখ আছে? একজন বৈষ্ণবের মধ্যে গুণ থাকবে কৃপালু, বিনীত, বিনম্র, সংযত ব্যক্তি হবে তিনি, সত্যবাদী হবে, কখনো সে মিথ্যা কথা বলবে না, সমদর্শী, অর্থাৎ সে কোনো ব্যক্তির সাথে কোনো ভেদাভেদ করতে পারবে না, এ বড় ছোট, এ হ্যান ও ত্যান কোনো না, আমি হচ্ছে বড় সাধু, মানে তার মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, সবাইকে সমান দৃষ্টিতে দেখবে। আর নির্দোষ, তার মধ্যে কোনো দোষ থাকবে না, অদান্যতা, মানে উদার, দানশীল, প্রিয়ভাষী, মানুষের সঙ্গে একেবারে পোলাইট, খুব শান্ত শিষ্ট মিষ্টভাষী হবে, মানে তার কথা, তার কোনো আচরণে কেউ কোনো মনে কষ্ট পাবে না, কোনো আঘাত পাবে না, তার কথাবার্তাগুলো এমন হবে শান্ত। তারপর নম্র, সুচি, এবং সে কি থাকবে? পবিত্র, পরিষ্কার, পরিচ্ছন্ন, শুদ্ধ, পরিশুদ্ধ থাকবে।
আর অকিঞ্চন অর্থাৎ কি নির্ধন নিঃস্ব দরিদ্র, হ্যাঁ, তার ওই সম্পদের প্রতি কোনো আকর্ষণ থাকবে না, যে আমি অনেক সঞ্চয় করব, অনেক কিছু করবো, হ্যাঁ। তার সামান্য যা আমার আসলো এই নিয়ে আমি খাবো, পর্ব থাকবো, অত্যাধিক আমার সঞ্চয়ের কোনো বাসনা তার মনে থাকবে না। সর্বোপকার অর্থাৎ সবার উপকার করবে, আর শান্ত হবে, সর্বদা কৃষ্ণের প্রতি শরণাগত থাকবে, আর কি জড় বাসনা থেকে মুক্ত, জড় বাসনা থেকে মুক্ত, মানে সবচেয়ে কঠিন বিষয়। জড় বাসনা থেকে মুক্ত হওয়া খুবই কঠিন বিষয়। জাগতিক বিষয়ে অনীহা, স্থির প্রজ্ঞাযুক্ত, বুদ্ধিদীপ্ত, জ্ঞানযুক্ত হতে হবে। সে খুব জ্ঞানের অধিকারী হতে হবে, প্রজ্ঞাবান ব্যক্তি হতে হবে, ধর্মীয় জ্ঞান থাকবে তার ভিতরে অনেক। মৃদু আহার, অধিক ভোজন করবে না। না, শ্রীমদ্ ভগবদ গীতায় আছে যে অতি আহার অনাহার, অর্থাৎ অত্যধিক আহার করবে না, অনাহারও থাকবে না, অত্যাধিক ভোজন প্রিয় এরকম হবে না। এবং সে অপ্রমত্ত, অর্থাৎ কোন মাদক দ্রব্য সেবন, এই জাতীয় নেশা জাতীয় কোনো কিছু সেবন করবে না। এবং সবাইকে সম্মান দেবে, নিজে সম্মান চায় না। সে কে আমাকে সেই সম্মান করলো কি না করলো তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে ওই কারো কাছে আশাই করবে না যে ও আমাকে সম্মান দেবে, আবার ও দিল না, যে সম্মান দিল না তার প্রতি আমি রুষ্ট হব, যে সম্মান দিল তার পক্ষে, এরকম না। সম্মান দিলেও তার প্রতি যেমন আমার আচরণ থাকবে, সম্মান না দিলেও তার প্রতি আমার একই আচরণ থাকবে। বন্ধুত্বপূর্ণ থাকবে, আর কবি সুলভ, আর দক্ষ, নির্বাক, এই জাতীয় লোক নির্বাক চুপচাপ থাকতে ভালোবাসে। মানে জ্ঞানের, যারা অত্যধিক জ্ঞানের অধিকারী বা এই ধরনের মার্গে যারা পৌঁছায় তারাই হলো বৈষ্ণব। তাহলে এখনকার এই যে আমি গুণগুলোর কথা বললাম, এখনকার বৈষ্ণবের মাঝে এর 100 ভাগের 1 ভাগ পাওয়া খুব কষ্টকর। তাহলে কি হচ্ছে, এরা নামধারী বৈষ্ণব বা লেবাসধারী বৈষ্ণব, সাজে সজ্জায় বৈষ্ণব। এই যে আমি এতগুলো গুণের কথা বললাম, এখানে কোথাও কি আছে মাছ খেলে বৈষ্ণব হয়, কি মাংস না খেলে বৈষ্ণব হয়, এরকম কোথাও আছে? কোথাও নেই। কিন্তু এই হাড়ি আলাদা করে নিজের মতো করে খাওয়া, শুধু ডাল নিরামিষ খাইলে বৈষ্ণব, এই মানে এই মাছ না খাওয়া বৈষ্ণব, এরা হলো মাছ না খাওয়া বৈষ্ণব। প্রকৃত যে বৈষ্ণবের কথা আছে, যে বৈষ্ণবের সেবা দিলে সত্যি সেই পরম ধামে যাওয়ার মতো পুণ্য লাভ করা যায়, কিন্তু সেই বৈষ্ণব তো সহজে কোথাও নেই, পাওয়া যাবে না, সেটা দুর্লভ। আর সেই বৈষ্ণবের কখনো এরকম আমরা বৈষ্ণব এরকম প্রচার করে বেড়াই না। সে যদি সেই বৈষ্ণবের কাছে যদি তাকে ওই বৈষ্ণব বলে সম্বোধন করা হয়, সে আরো বিনতি করবে যে আমাকে ইয়ে করো না, আমি আসলে অতি সাধারণ একটা দিন পাপী মানুষ, তুচ্ছ। অর্থাৎ সে নিজেকে সবার কাছে ছোট প্রকাশ করে, কখনো বড় কিছু প্রকাশ করতে চায় না। তো যেহেতু আমি এখন সংক্ষেপ করলাম, যে সময় হয়ে গেছে অনেক। তো এই যে বিষয়টা হলো, এইগুলো করতে হবে যে আমি যে ধর্মটা করবো সেইটুকু যতটুকু করা যায় ততটুকু যেন সঠিকভাবে হয় এবং সার্থক হয়। অযথা টাকা পয়সা আর আড়ম্বর করে লাভ নেই। কারণ আগে ধর্মটা বুঝতে হবে, না বুঝলে কারো কাছে বোঝার চেষ্টা করতে হবে, জানতে হবে। অর্থাৎ আমাদের মধ্যে ধর্মীয় ক্ষেত্রে একটা বিপ্লব আনতে হবে। কি রকম যে জানার আগ্রহ, আমরা তো আসলে এইরকম নেই। হয়তো আমরা এখানে একটা করছি, এবং আপনারা যদি সবাই আমাদের বিভিন্নভাবে বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করেন, আমাদের এখানে এসে আমাদের
অনুষ্ঠানে যোগ দিয়ে সাহায্য করেন, বা আমাদের কোনো পাঠে সমস্যা হলে, কোনো ভুল ত্রুটি হলেও সেটা যদি ধরিয়ে দেন, বা আমরা আরো কিভাবে কি আলোচনা করতে পারি, যে আলোচনা থেকে আমাদের যারা সনাতনী আছেন, যারা আমরা একেবারেই ধর্ম সম্পর্কে জানি না, তারা অন্তত আমাদের ধর্মটা কি, ধর্মীয় কিছু কাহিনী, কিছু বিষয় যেন তারা, মানুষ কেউ যদি প্রশ্ন করে উত্তর দিতে পারে। হ্যাঁ, শুধু ওই নামে সনাতনী বা হিন্দু হয়ে আমরা আছি, এর থেকে বের হয়ে আসতে হবে। অন্যান্য ধর্মের ভিতর মধ্যে ধর্মীয় চর্চা খুব আছে এবং তারা অনেক বিষয় কিন্তু জানে, আমরা একেবারেই জানি না। আর আমাদের মধ্যে এইটা নেই। আর একটা বিষয় যেটা আমি বললাম, আবার বলি, যে ওই মরার পরে শ্রাদ্ধ করে, ওই মরার সময় নাম করে কোনো কিছুতেই মুক্তি হবে না। যার যার কর্ম তার তার, যে যেমন কর্ম করবে সে সেমন ফল পাবে। হ্যাঁ, কর্ম ছাড়া ফল হবে না। আর এখানে কি, আমি একজনের কথা শুনে যদি আমি ভুল পথে চালিত হই, ধর্ম ত্যাগ করি, ধর্মপথ ত্যাগ করি, তাহলে ওই পরকাল কিন্তু তার জন্য খুব কঠিন হবে, এবং সেই পরকাল খুব যন্ত্রণার হবে। এখন কোনটা ভালো? হিংসাই ভালো না হিংসা ত্যাগ করা ভালো? মানুষের সাথে গন্ডগোল করাই ভালো না গন্ডগোল না করে শান্ত শিষ্ট শান্তি বজায় রাখা ভালো? মানুষকে ঘৃণা করাই ভালো না ভালোবাসা ভালো? কোনটা ভালো? ধর্ম করলাম, নাম যজ্ঞ করলাম, অনেক আড়ম্বর করলাম, বিভিন্ন ধরনের ধর্ম ও গান বাজনা, এটা কি পাল্লাপাল্লি ওইভাবে দিয়ে লাভ নেই। পাল্লাপাল্লি দিতে হবে কি, যে কে কত উদার হতে পারে, এইটা এই পাল্লায় দিতে হবে। যে কে কত উদার হতে পারে, কে মানুষকে কত ভালোবাসতে পারে, কে মানুষের কত উপকার করতে পারে, এর পাল্লায় দিই, তাহলে বুঝবো যে হ্যাঁ, তারা প্রকৃত পক্ষে সঠিক পথে আছে। হিংসার জন্ম দেয়, এটা সাধারণ কথা, সবাই আমরা জানি। ঘৃণার জন্ম দেয়। আর ধর্মের ক্ষেত্রে এর কোনো স্থান নেই। আমি শুধু গীতা পাঠ করলাম, গীতা শ্রবণ করলাম, গীতার মর্ম অর্থ বিশ্বাস করলাম না, সেটা মানলাম না, তাহলে ওই রকম গীতা পাঠ, গীতা শ্রবণ, ওই রকম হাজার হরিবাসর করলেও কোনো লাভ হবে না। সবার আগে মন পবিত্র করতে হবে এবং পরিষ্কার করতে হবে। হিংসা বিদ্বেষ এগুলো ভুলে যেতে হবে। ধর্মের পথ অহিংস পথ। ধর্ম কাউকে ঘৃণা করতে শেখায় না, কোন দলাদলি হানাহানি করতে শেখায় না। ধর্ম কি? মানুষের মঙ্গলের জন্য ধর্ম। ধর্ম মানেই মঙ্গল। আর ধর্ম মানুষকে মঙ্গল করতে শেখায়, ভালোবাসতে শেখায়, মানুষকে উদার হতে শেখায়। আমাদের প্রত্যেকেরই ধর্মীয় বিধানগুলো মেনে চলা উচিত এবং আমাদের ধীরে ধীরে আমাদের মনের যার প্রতি যার রাগ বিদ্বেষ যাই থাক সেইটা ত্যাগ করতে হবে। তা না হলে আমাদেরই ক্ষতি। আর যারা পরকাল বিশ্বাস করে না, ধর্ম বিশ্বাস করে না, তাদের জন্য অসুবিধা নেই। কিন্তু যারা ধর্ম বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, তাদের আমি বলি, যদি কিঞ্চিত পরিমাণে ধর্ম এবং পরকাল বিশ্বাস করে, তাদের হিংসা ত্যাগ করতে হবে। মানুষের সঙ্গে শত্রুতা নয়, বন্ধুত্ব ত্যাগ করতে হবে। আর ওই আমি বড়, কাউকে ঘায়েল করার চিন্তাধারা ত্যাগ করতে হবে। আর এগুলো করতে হলে ধর্ম পথে ওই শুধু ধর্মের মুখোশ পড়ে থেকে লাভ নেই, নাম যজ্ঞ করে লাভ নেই, কোনো ধর্মীয় অনুষ্ঠান করে কোনো কানা করি
লাভ হবে না। তো হরে কৃষ্ণ। জয় গুরু শ্রী কৃষ্ণ। জয় জয় রাধা গোবিন্দের প্রতি একবার হরি হরি। জয় জয় শ্রীমদ্ ভগবদ গীতার প্রতি একবার হরি হরি বলো। জয় জয় ভক্তবৃন্দের প্রতি একবার হরি হরি।